আজকে আমরা দেখাবো একটি আদর্শ গ্যাসের সমষ্ণ প্রসারণে কৃতকাজের রাশিমালা। আদর্শ গ্যাসের সমষ্ণ প্রসারণে কৃতকাজের রাশিমালা। ওকে, তাহলে প্রথমে একটা চিত্র এঁকে নেই আমরা। এইটুকু হচ্ছে আমাদের ডিভি। ওকে, এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে V1, এর এই হচ্ছে V2, ও এক্স ওয়াই, আর এই হচ্ছে চাপ পি। চিত্র অনুযায়ী এ অবস্থানে আয়তন কত? V1। এ অবস্থানে আয়তন V1। বি অবস্থানে আয়তন কত? V2। বি অবস্থানে আয়তন V2। মনে করি কোনো আদর্শ গ্যাস স্থির তাপমাত্রা টিতে V1 আয়তন থেকে V2 আয়তনে পরিবর্তিত হলো। এখানে একটা আদর্শ গ্যাস রয়েছে, সেটা স্থির তাপমাত্রা টি কিন্তু কনস্ট্যান্ট, স্থির, পরিবর্তিত হবে না। টি তাপমাত্রায় V1 আয়তনের গ্যাসটা V2 আয়তনে পরিণত হলো। আয়তনের ক্ষুদ্র পরিবর্তন, এই যে ডিবি, ক্ষুদ্র পরিবর্তনে ডিবিতে চাপ অপরিবর্তিত থাকে বিবেচনা করলে আয়তনের ওই পরিবর্তনে এই যে ডিবি আয়তনের পরিবর্তনে কৃতকাজ হবে ডিডব্লিউ সমান সমান পিডিভি। এটাকে দেই আমরা 1 নং সমীকরণ। অতএব মোট সম্পাদিত কাজ, ওকে, এখানে তোমার এইটা হচ্ছে অতি ক্ষুদ্র কাজ। তো ডিফারেন্সিয়েশন মানেই হচ্ছে বড় একটা জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করা, ভেঙে চুরে টুকরো টুকরো করা। আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে এই ক্ষুদ্র কাজটাকে দিয়ে আমরা বড় একটা ফিগার দাঁড় করানো, মানে টোটাল অংশের কাজ পাওয়া। ঠিক আছে, তাহলে এই ছোট অংশটাকে ইন্টিগ্রেশন করে আমরা এই সমগ্র অংশটার কাজ বের করতে পারবো। তাহলে আমরা ইন্টিগ্রেশন করি, কোন সীমার মধ্যে করব? দেখো, গ্যাসটা V1 আয়তন থেকে V2 আয়তনে প্রসারিত হয়েছে, বা V1 আয়তন থেকে V2 আয়তনে পরিবর্তিত হয়েছে। তাহলে লিমিট হবে V1 টু V2। ঠিক আছে, এপাশে ইন্টিগ্রেশন DW করলে হবে W সমান সমান ইন্টিগ্রেশন PDV। ইন্টিগ্রেশন লিমিট হবে V1 টু V2 PDV। আবার আমরা জানি PV ইজ ইকুয়াল RT, or P সমান সমান আমরা কি পাই? RT বাই V। ওকে, তাহলে এই P এর পরিবর্তে আমরা লিখতে পারি RT বাই V সমান সমান ইন্টিগ্রেশন V1 টু V2, P এর পরিবর্তে লিখবো আমরা RT বাই V DV সমান সমান, এখানে RT হচ্ছে কনস্ট্যান্ট রাশি, RTটাকে বাইরে রাখো, RT ইন্টিগ্রেশন V1 ইন্টিগ্রেশন DV বাই V1 টু V2 ইন্টিগ্রেশন DV বাই V। ইন্টিগ্রেশন DV বাই V হলে হবে কি? আমি তোমাদের এর আগের ভিডিওতে মেবি বলেছিলাম ইন্টিগ্রেশন dx বাই x সমান সমান সূত্র হচ্ছে ln x। তাহলে ইন্টিগ্রেশন DV বাই V এর পরিবর্তে হবে কি? ln V। আর লিমিট থাকবে কি? V2 বাই V1, মানে V1 টু V2 RT ইন্টু ln V2 বাই V1। এখন বলতে পারো এটা কিভাবে হলো, কিভাবে হয়েছে আমি দেখাই। সমান সমান RT আগে লিখি, যেহেতু কনস্ট্যান্ট রাশির সাথেই আছে, RT ইন্টু ln V, লিমিট থাকলো V1 টু V2 সমান সমান RT ইন্টু ln কি হবে? বির জায়গায় প্রথম বসবে আপার লিমিট V2, তাহলে ln V2 মাইনাস লোয়ার লিমিট ভির জায়গায় বসবে কি? V1, তাহলে ln
v1, তাহলে লন এ মাইনাস লন বি মানে হচ্ছে লন এ বাই বি। বুঝতে পারলে? লন এ মাইনাস লন বি তাহলে হবে লন এ বাই বি। নিয়মই রয়েছে, যেটা আগের ভিডিওতে আমি একটা দেখিয়েছিলাম, লন এ প্লাস লন বি যদি লন এ বি হয়, ঠিক আছে, মানে যোগের বেলায় গুণ হবে আর বিয়োগের বেলায় ভাগ হবে। তাহলে এই অংশটা আমরা করে দেখাইনি, এই অংশটা এখান থেকে এই 2 লাইন বাদ দিয়ে একবারে ডাইরেক্ট তৃতীয় লাইনে লিখেছি। ঠিক আছে, তোমরা চাইলে এই 2 লাইন মাঝে করতে পারো। আর এই লাইনের তো দরকারই নেই, এটা তো আমি শুধুমাত্র বোঝানোর জন্য লিখেছি যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স হবে লন এক্স। ওকে, চাইলে তোমরা এই লাইন তারপরে এই লাইন করতে পারো। তাহলে এই ছিল আদর্শ গ্যাসের সমষ্ণ প্রসারণে কৃতকাজের রাশিমালা।